হকার যদি না থাকে আমি বিশ্বাস করি যে এখানে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। বিচে আমরা এখানে কোনো হকার অ্যালাউ করব না। হকার এখানে একটা প্রধানতম সমস্যা ছিল। সুগন্ধা পয়েন্টের আপনারা খেয়াল করে দেখবেন যে রাস্তাটা কিন্তু ফ্রি হয়ে গেছে, ফুটপাতও ফ্রি হয়ে গেছে। এবং এখানকার যারা মাছ বিক্রি করে এর হাইজিন নিয়ে এদের কিন্তু আছে, এদের বিরুদ্ধে কমপ্লেইন আছে। এবং সবচেয়ে বড় কথা ওনাদের পারমিশন আছে কি না, তো আমি যতটুকু জেনেছি ওনাদের কোনো পারমিশন নেই। তো যেসব ব্যবসায়ীর এখানে অনুমোদন নেই তারা কেউ এখানে থাকতে পারবেন না। আমার ইন্টারেস্ট হচ্ছে আমি এমন একটা অ্যাটমসফিয়ার এখানে অ্যাম্বিয়েন্স এখানে তৈরি করতে চাই, যিনি ঢাকা থেকে আসবেন, যিনি বিদেশ থেকে আসবেন, যিনি যশোর থেকে আসবেন, যিনি পাবনা থেকে আসবেন, তিনি যাতে তার একদিন বা দুদিনের এই যে সাময়িক অবস্থানকাল এটা যেন তার জন্য নির্বিঘ্ন হয়, তার জন্য আরামদায়ক হয়। যেমন আপনি যদি এখানে কিটকেটে বসেন, আপনারা প্রায় বলেছেন, এটা সবাই বলেছেন যে আমাকে বাদামওয়ালা ডিস্টার্ব করে, আমাকে পানিওয়ালা ডিস্টার্ব করে, আমাকে যিনি বডি মেসেজ করাবে ওই ছেলেটা এসে ডিস্টার্ব করে, যে গান শোনাবে সে এসে ডিস্টার্ব করে। আসলে আনইন্টারাপ্টেড 2 মিনিট আসলে একজন পর্যটক এখানে পান না। তো আমরা এখানে বিচে আমরা এখানে কোনো হকার অ্যালাউ করব না, এটার আমরা কাজ শুরু করেছি। যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আমাদের এই বিচে আসলে কোনো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট নাই, তো যার কারণে হয় কি অবাধে এখানে লোকজন, ভালো এবং খারাপ 2 ধরনের লোকজনই সব দিক দিয়ে প্রবেশ করে এবং সব দিক দিয়ে বেরিয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কোনো আসলে টাইম নাই, এটা 24/7 চলে আর কি। তো যার কারণে হচ্ছে কক্সবাজার নেভার স্লিপস আমার কাছে মনে হয়। এই যে বিচ কেন্দ্রিক যারা আছে তারা আসলে কখনোই ঘুমায় না। আপনি ঢাকা থেকে যারা আসেন তারা হয়তো নাইট কোচে আসেন, তারা এসে সকালবেলা নামেন, হোটেল চেক ইন হয় কিন্তু আসলে 11:30-12টার পর থেকে। তো এতক্ষণ তারা কী করেন, যারা ব্যাচেলার আসেন তারা কিন্তু এই বিচ কেন্দ্রিক চলে আসেন, তারা কিট করে বসেন, এখানে সার্ফিং করতে থাকেন অথবা গোসল করতে থাকেন অথবা ফুটবল খেলতে থাকেন। তারা বিচ কেন্দ্রিক অ্যাক্টিভিটিসগুলো তখন এনজয় করা শুরু করে। তো এই জন্য আসলে আমাদের ডিউটিটা সবসময় চলে। এখানে গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে আমাদের ফুড পেট্রোল আগেও ছিল, কবিতা একটা বোধহয় কবিতা চত্বর আছে, লাবণী পয়েন্ট আছে, কলাতলি বিচ আছে, সুগন্ধা পয়েন্ট আছে, ইনানি আছে, হিমছড়ি আছে, সবগুলোতে প্রচুর পর্যটক যান। ইভেন যখন সিজন আসবে তখন সেন্ট মার্টিন প্রচুর আমাদের দেশি বিদেশি পর্যটকরা যান। তো আমরা এখানে এখন যেটা করেছি, আমাদের একটা মোবাইল পেট্রোল আমরা এখানে চালু করেছি। যেমন যে কথাটা বলছেন, ভোরবেলা বাসগুলো যখন কলাতলি মোড়ে এসে থামে তখন প্যাসেঞ্জারদেরকে বা ট্যুরিস্টদেরকে নিয়ে কিছু নির্দিষ্ট শ্রেণীর টমটমের পরিচালনা গোষ্ঠী তারা করে কি তাদের পরিচিত হোটেলে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করেন। তো এই জিনিসটা রোধে আমাদের মোবাইল পার্টিটা কিন্তু ভোর 3টা থেকে কিন্তু ওখানে অবস্থান করে কলাতলি মোড়ে। যার কারণে 3টার পর থেকে যেসব পর্যটক আসে, বিশেষ করে সকাল 8টা 8:30 পর্যন্ত, এই টাইপের লোকগুলো যাতে ওই সময়ে কোনো হেনস্থার শিকার না হয়, তারা যাতে তাদের পছন্দের মোটেলগুলোতে যেতে পারে, এই জিনিসগুলো আমরা সমন্বয় করছি। আমাদের কিছু ছিনতাইয়ের স্পটের এখানে নাম এসছে, ব্ল্যাক স্পট যেগুলোকে আমরা বলি, এগুলো আমরা চিহ্নিত করেছি। আমাদের ওখানে ফুড পেট্রোল পার্টি আগে থেকেই ছিল, এখন থেকে আমরা ওখানে মোবাইল পেট্রোলগুলো এখানে কাভার করে। তারপরে হচ্ছে আমাদের লোকজন এখন আপনি খেয়াল করবেন রাতের বেলা কিন্তু সবাই রিফ্লেক্টিং জ্যাকেট পরে ডিউটি করে, যেটা আগে ছিল না। এটা আমরা করেছি যাতে দূর থেকে তাকে দেখা যায়। সবার হাতে কিন্তু আমরা টর্চ লাইট দিই। আমাদের এখানে যেহেতু অস্ত্র দিয়ে আমরা ডিউটি করি না, আমাদের খালি হাতে ডিউটি করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটা লাইট থাকলে, জ্যাকেট থাকলে সুবিধা। এখানে হিজড়ার কিছু সমস্যা ছিল, আমরা এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমার মনে হয় যে এটা একটা শেপে চলে আসছে। আমাদের যে ওপেন পর্যটন স্পট আছে এখানে আমরা কারো উপদ্রব আমরা সহ্য করতে রাজি না, এখানে আমাদের কোনো কম্প্রোমাইজও থাকবে না। আর হকার যদি না থাকে আমি বিশ্বাস করি যে এখানে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। হকার না থাকলে মানুষ বিরক্ত হবে না, যারা পর্যটক আসেন তারা বিরক্ত হবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরকে কেন্দ্র করে যে জটলাগুলো তৈরি হয় ওই জটলাগুলি থাকবে না। ওই জটলাগুলি না থাকলে পকেটমার, ছিনতাইকারী এদের আনাগোনাটাও কমে যাবে। আর কিছু জায়গায় আমরা খেয়াল করেছি যে রাতের বেলা এখানে বাতি নেই, পর্যাপ্ত আলোকায়নের ঘাটতি আছে। আমরা এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততার সাথে এগুলো আলোকায়নের ব্যবস্থা করব। আর আরও কিছু বিষয় এখানে এসছে, যেমন আমরা কিটক্যাট, যে ক্যামেরা পার্সন যারা ছবি তোলে, সিজনে এগুলো আরও বেড়ে যায়, এগুলো আমরা তালিকাগুলো চেয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এদেরকে পারমিশন দিয়ে থাকে ওই তালিকা পেলে আমরা তাদের বিরুদ্ধে অভিযান করব। আমাদের বক্তব্য হচ্ছে পারমিশনের বাইরে এবং ওখানে যে শর্ত দেওয়া আছে, যার যে ধরনের ব্যবসা করা উচিত, যে সময়ে যে ব্যবসাটা করা উচিত ওই ব্যবসাটা উনি করছেন কিনা এটা আমরা মনিটর করব। আমরা এখানে কারো কম্পিটিটর না, আমরা এখানে সরকারের বিভিন্ন সংস্থা হিসাবে আমরা কাজ করছি। আমরা সবার সাথে সমন্বয় করে একটা খুব সুন্দর একটা পর্যটন নগরী, পর্যটন শহর কক্সবাজারকে আমরা গড়ে তুলতে চাই, যাতে এটা বাংলাদেশের একটা সিগনেচার স্পট, বাংলাদেশের ট্যুরিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলোকে আমরা আপনাদের সহায়তা নিয়ে আমরা এটাকে নিরুপদ্রব করব, মানুষের জন্য সহনীয় করব। আর আরেকটা কথা এখানে বলি যে আসলে এটা ভিক্ষুক, আসলে তো আমরা মানুষের জীবন মান উন্নয়নে কাজ করতে পারবো না। আমরা হচ্ছে যে বৈধ যারা লাইসেন্সধারী, যারা পর্যটন শিল্পের সাথে যেসব ব্যবসায়ী জড়িত, তাদের স্বার্থটা আসলে আমরা দেখতে পারবো। এটার জন্য আলাদা প্রতিষ্ঠান আছে,
এগুলো তো বাংলাদেশের অনেক পুরনো সমস্যা, এগুলো কর্মসংস্থান তৈরি হতে অনেক বড় একটা বিষয়। আসলে তো ছোট বিষয়ে আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আসলে ব্যাপকভাবে কাজ করার কোনো সুযোগ নাই। তো আমি ডিসি মহোদয়কে আমি এই জিনিসটা জানাবো। ওনারাও নিশ্চয়ই সমাজসেবা অধিদপ্তর আছেন, বিভিন্ন সংস্থা যারা কাজ করেন কর্মসংস্থান সৃষ্টির জন্য, কিন্তু বেসরকারি খাতেরও কিন্তু ব্যাপক অবদান আছে। আমার এখানে যদি ট্যুরিজম শিল্প আরও ডেভেলপ হয়, তখন দেখা যাবে এই যারা হকারের কাজ করছে, যারা ভিক্ষুকের কাজ করছে, তারাই হয়তো তাদের যোগ্যতা অনুযায়ী এক সময় হয়তো তাদের ওখানে পেশা খুঁজে নিতে পারবে। তবে ইনিশিয়ালি আমরা তাদেরকে এখানে অ্যালাউ করতে পারবো না। আমি চাই যে নিরুপদ্রব আমার পর্যটক যারা আসবেন তারা যাতে এখানে মন ভালো করে কোনো ডিস্টারবেন্স ছাড়া তার সময়টা তারা উপভোগ করতে পারে।